মঙ্গলবার ৪ বরজলা মণ্ডলের উদ্যোগে বরজলার চানমারি স্কুল মাঠে দুস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ পাল, বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত দুস্থ জনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুর্গাপুজো আসছে, গতকাল থেকে নবরাত্রি শুরু হয়ে গেছে। ত্রিপুরার ভাগ্য এত ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জাতি জনজাতিদের পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে নবরাত্রির সূচনা করেছেন। তিনি জানান, তার জন্ম উদয়পুরে। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা। এতদিনে তার সেই স্বপ্ন সার্থক হয়েছে বলেই জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, ক্ষমতার লালসা বিপ্লব দেবের নেই, তবে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য বিপ্লব দেবের লালচ রয়েছে। তিনি আরও বলেন, রাজ্যবাসীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেম রয়েছে। এর জন্য নবরাত্রি শুরুতেই নিজে উপোস করে মন্দিরে পুজো দিয়ে মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানেই বিজেপি নেতৃত্বের সাথে কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের মধ্যে পার্থক্য। ওই একটার বেরামসলো আয়ে পড়তাছি উল্টা গন্ত কোনোদিন আইসে না। যাদের এই আয়ে পড়তাছি বেরামটা আয়ে এটি আর কোনোদিন আয় না। আর আমি থাকলে তো জীবন আইসে যেতাম। আমি তার জন্য বলি না, সত্তার জন্য বলি না। বিপ্লবদের সত্তার অভিমুখী নয়। আমি কোনোদিন এমএলএ ছিলাম না, কোনো নির্বাচনে দাঁড়াইনি। 2018-তেই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি। সত্তার লালচ বিপ্লব দেবের নেই। বিপ্লব দেবের লালচ আছে, ত্রিপুরা মানুষের উন্নয়নের প্রতি লালচ আছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা মানুষের প্রতি প্রেম আছে। তার জন্য নবরাত্রার শুরুয়াতে, নবরাত্রা গর্ভা কোথায় শুরু হয়? গুজরাটে নরেন্দ্র মোদীর যে জন্মভূমি, সেখানে গর্ব হয়। নবরাত্রা ওখানে সবচেয়ে বেশি হয়। মোদী গুজরাটে যায়নি, মোদী সুদূর নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার মানুষের কাছে আমাদের আস্থার ভূমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে নবরাত্রার শুরুয়াত করছেন উপবাস করে। এ হচ্ছে নরেন্দ্র মোদী। তার মধ্যে তফাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আর কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব। আজকে ভাষণ দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমার আরেকটা কার্যক্রম জিএসটির উপর আছে, ওখানেও কার্যক্রমের সময় হয়ে গেছে। আজকে সামনে দুর্গাপুজো আছে। গৌরঙ্গদা আপনাদের জন্য শাড়ি এনেছেন, কিছু শাড়ি আমি বিতরণ করব। সবাইকে শাড়ি দেওয়া হবে। পুজোর দিন সেই নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মহাষ্টমী দিন, নবমী দিন রাস্তাতে যদি আমার লোকে দেখা হয়ে যায়, এটা নমস্কার করে এলাম। দুর্গাপূজার মধ্যে আমার সঙ্গে দেখা করার ইচ্ছা কার কার আছে? নতুন শাড়ি পরে হাত তোলতে দেখি। ওরে বাপ রে, গরঙ্গ বাস নিয়ে যেতে এরা সব দেখা করতো নতুন শাড়ি পরে। জীবনে এই যে হাত তোলে হাসিটা দিলেন, মনে করেন। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুজোর আগে নতুন কাপড় পেয়ে খুশি উপস্থিত সকল অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।